হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালোই আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সবার মাঝে। ভিডিও বানাচ্ছি, কিন্তু কি যে বলবো, ভিডিও তো ভেবেই পাই না। আসলে ভিডিও করাটা খুবই ইজি, কিন্তু ভিডিওর পরে এডিটিং করে ভয়েস দেওয়াটা খুবই আমার কাছে ইজি মনে হয় না। ভিডিওতে ভয়েস দেওয়ার সময় ভাবি অনেক কথা বলবো, কিন্তু লাস্টে আর কথাই মনে পড়ে না যে কী বলবো। তো বাবার সাথে সময় কাটিয়ে দুপুরে রান্না বান্না শুরু করলাম। আজকের রান্নায় ছিল মোচার তরকারি আর ভেটকি মাছ। মোচার তরকারিটাকে বরিশালে বলে মোসরা, মোসরাই বলে। এই মোসরার ডালের বড়া দিয়ে রান্নাও ভালো লাগে, কিন্তু আজকে আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আর রান্না করতে করতে বলি, যারা বলেন না কড়াই পরিষ্কার হয়নি তাদের জন্য বলি যে এটা অনেক আগের কড়াই, আর আমার শাশুড়ির কড়াই রান্না করতে করতে এরকম কালো হয়ে গেছে। এটার মানে যতই ঘষবেন আপনি আর কালো তো উঠাতে পারবেন না। আর কড়াই দেখলেই বোঝা যায় যে কে বেশি রান্না করে আর কে কম রান্না করে। যারা প্রফেশনাল রান্নার ভিডিও করে তাদের দেখবেন যে নতুন নতুন হাঁড়ি কড়াই থাকে। আমি প্রফেশনালভাবে এখনও নেইনি, জাস্ট একটু ভিডিও করি, ভাল লাগে তাই। যখন আমিও প্রফেশনালভাবে নেব যে না আমি রান্নার ভিডিও করব, মানে দৈনিক একটা দুইটা রান্নার ভিডিও দেব, তখন দেখবেন আমিও নতুন নতুন হাঁড়ি কড়াই নামিয়ে রান্না করতেছি। আপাতত আমার এই কালো কড়াই দিয়েই খুব ভালো চলে যাচ্ছে, আর রান্নার খাবারও অনেক টেস্ট আসতেছে। কড়াই নিয়ে কথা বলতে বলতে আমার মোচা রান্না প্রায় শেষ। যে রান্না মানে এইভাবে রান্না করেও দেখতে পারেন, খেতেও খুব ভালো হয়। শুধু নামানোর আগে গরম মশলার পাউডার বা পেস্ট যেভাবে দিতে পারেন দিবেন। আমি গরম মশলার পাউডারটা দিয়েছি, কিন্তু সেটার ভিডিও নিতে ভুলে গেছি। মোচা রান্না কমপ্লিট। দেখেন কত ইয়ামি হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। আসলে কালার দেখলেই বোঝা যায় যে রান্না ভালো না খারাপ। এখন রান্না করব ভেটকি মাছ। এটা বরিশালে কি বলে আমি নামটা আসলে ভুলে গেছি, অনেক দিন যাওয়া হয় না আর শোনাও হয় না, তাই। ভেটকি মাছের পাতুরিটা বেশি টেস্ট, মানে যেভাবে রান্না করেন না কেন ভেটকি মাছের পাতুরিটাই বেশি বেস্ট আর কি। আজকে রান্না করব আলু দিয়ে। ওই আলুটার নাম কি আমি জানি না, যেটা মাটির নিচে হয়। আসলে সব আলুই মাটির নিচে হয়, কিন্তু মানে এই আলুটার নাম কি আসলে আমি জানি না। যদি কেউ জানেন কমেন্ট করে জানাবেন। মাছ ভাজা হয়ে গেলে তেলে জিরা আর পাতা পোড়া দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা সিদ্ধ করে নিলে অনেক ভালো হয়, কিন্তু সময় নেই সিদ্ধ করার। মোচার মশলা আর মাছের মশলা দেখলে একই মনে হতে পারে, কিন্তু মোচার মশলা ছিল গরম মশলা দিয়ে রান্না করা, আর এইটা ছিল কালো জিরা বাটা দিয়ে রান্না করা। তো অনেকেই ইনবক্সে জিজ্ঞেস করেন যে পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে রান্না করা হয়। হয়তো ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে রান্না করা হয়। এভাবে রান্না করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। ভালো করে মশলাটা কষানোর পরে যখন তেল ছেড়ে দিবে আর আলুটাও অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে, তখন ঝোল দিয়ে মাছ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে, মাছে জাল হয়ে যাবে, দেন এই যে রান্না করা হয়ে গেল। দেখেন কত সুন্দর আসে। তো আর নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।